আজকে আমি আবার একটা আটা দিয়ে নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি 100 গ্রামের মতো আটা। তো আটাটাকে আমি চেলে রেখে দিয়েছিলাম আগেই। আর এখন দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব, কারণ আমার এখানে একটুই আছে আটা, তাই তো একদম দেখুন একটা শক্ত ডো তৈরি করে নিলাম আমি। একদম নরম হলেও চলবে না, বেশ শক্ত হতে হবে। তো এবার আমি এটাকে রুটির মতো করে বেলে নেব। দেখুন, তো এবার আমি সামান্য আটার গায়ে শুকনো আটা দিয়ে দিলাম, আর ওখানে এগুলোকে আমি পাতলা করে বেলে নেব। তো এটাকে আমি বেশ পাতলা করেই বেলে নিলাম দেখুন। তো এবার আমি চাকুর সাহায্যে এটা চারদিকটাকে কেটে এইরকমভাবে বের করে দেব, যাতে এক্সট্রা জায়গাগুলো বের হয়ে যায়। দেখুন আমি এরকম করে এক্সট্রা জায়গাগুলো বের করে দিলাম, আর এখন আমি মধ্যে থেকে এরকম করে কেটে নিচ্ছি। তো আমি এখানে 3টা করে কেটে নিলাম দেখুন। আবার আমি এরকম করে 2 টুকরো করে দিলাম মধ্যে থেকে, একদম ছোটো ছোটো করে। তো দেখুন এবার এরকম করে আমি আর ভিতর দিকেটা এরকম করে জাতা দিয়ে লাগিয়ে দেব। তো এটা আমাদের জল লাগবে না, এমনিতেই বেশ সুন্দর হয়ে লেগে যাবে। তো দেখুন আমি এখানে কয়েকটা এরকম করে বানিয়ে নিলাম। কি সুন্দর হয়েছে, ফুলের মতো দেখাচ্ছে দেখুন। তো আমি সবকটিকে এরকম করেই বানিয়ে নিলাম দেখুন। তখন আমি কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর দিয়ে দিলাম আমি জল। তো জলটাকে আমি একটু গরম করে নেব, জলটা যাতে একটু। তো দেখুন আমার জলটা ফুটতে শুরু করছে। তো আমি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ, স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তো 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, কারণ এটা যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় তার জন্য। তো এবার এগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম দেখুন। তো এগুলোকে আমি বেশিক্ষণ সেদ্ধ দিতে লাগবে না, 3-4 মিনিটের মতো সিদ্ধ, আরও কম সিদ্ধ দিলেও হবে, ফট করেই হয়ে যাবে। তো দেখুন আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো ঠান্ডা জল দিয়ে ধুতে আমি দেখাইনি। তখন আমি আবার কড়াইয়ে দিয়ে দিলাম সরষা তেল। তো আপনারা এখানে সাদা তেল দিলেও পারবেন। আর এখানে দিয়ে দিলাম আমি রসুন কুচানো। তো এখানে আমি 3-4 পিসের মতো রসুন নিয়েছিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ নিয়েছিলাম। তো এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া। তো মরিচ গুঁড়াটাকেও আমি ভালো করে ভেজে নিলাম দেখুন। তো এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো এখানে আমি এখন দিয়ে দিলাম টমেটো। তো আমি এখানে একটাই টমেটো রেখেছিলাম কেটে। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আমি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আমার মশলাটা এখানেও কষানো হয়ে গেছে। তো আমি এখানে সামান্য জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। তখন আমি দিয়ে দিলাম আটার নাস্তাগুলো। তো দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো ভালো করে, যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো এখানে আমি দিয়ে দিলাম একটু চাট মশলা। তো যারা চাট মশলা বেশ খেতে ভালোবাসেন তারা একটু বেশিও দিতে পারেন। তো দিয়ে আমি 1-2 মিনিট আবার ভালো করে নেড়ে চেড়ে নেব, আর একটু ঢাকনা লাগিয়ে আমি আর একটুখানি 1-2 মিনিটের মতো কষিয়ে নিলাম, যাতে এটার মশলাগুলো এটার গায়ে ভালো করে ঢুকে যায়। তো দেখুন আমার নাস্তাগুলো হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নিলাম, আর কত সুন্দর দেখাচ্ছে দেখুন, আর খেতেও খুব দারুণ হয়েছিল। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।